কাজের পরিমাণ আপনি যতই কমাতে চাইবেন ততই আরও কাজ বেড়ে যাবে। তো আজকে ঘরের সব কিছু পরিষ্কার করতে হবে আবার নতুন করে, কারণ ঘরের সব কিছু আবারও ময়লা হয়ে গিয়েছে ধুলাবালু পড়ে। তো আসসালামু আলাইকুম, জান্নাত ব্লগস থেকে আমি মিম কাছে দূরে যেখান থেকে আমার আজকের ব্লগ ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। তো সকালবেলা ফ্রেশ হওয়ার পর আমি ভাবলাম যে আমার কতগুলো কাপড় ছিল সেগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিই। তো আমি কতগুলো কাপড় ধুয়ে দিলাম, ধুয়ে দেওয়ার পর এখন শুকাতে চলে এলাম। ছোট এক বালতি কাপড় ধুয়ে তারপর এখন বারান্দাতে এলাম। বারান্দাতে এসে এখন কাপড়গুলো শুকাতে দিব। তো বারান্দাতে এসেই দেখি যে রোদ উঠে গিয়েছে। তো মনে হচ্ছে যে আজকে অনেক রোদ হবে। তো সকাল সকালই এত রোদ, তো দুপুরে তো আরও রোদ বাড়বে। আর ইদানিং এমনিতেও একটু গরমটা বেশি। তো এখানে আমি আমার কাপড়গুলো সব বারান্দাতে শুকাতে দিয়ে দেওয়ার পর তারপর আমি এখন চলে যাব রুমে। আর এদিকে আমার বালতিটা আর কি, খালি বালতিটা, ওইটা আমি বাথরুমে রেখে দিয়ে আসবো। তো এরপর আমার কাজ হচ্ছে আমি রান্নাঘরে এসে দেখবো যে আমার আম্মু কী করছে। তো আমি সকালবেলা আমার কাজটা সেরে নেওয়ার পর তারপর এখানে আমি রান্নাঘরে আসলাম। আসার পর দেখি আমার আম্মু এখানে পুরি বানাইতেছিল। তো সকালের নাস্তায় আমার আম্মু আজকে পুরি বানাবে আর সাথে দুধ চা করবে আর কি। যেহেতু আমার ছোট বোন সকাল সকালই বাসা থেকে বের হয়ে যায়, কারণ ওর স্কুল এর টাইম হচ্ছে 7টার দিকে আর কি। এমনিতে ক্লাস শুরু হয় 7:30টায়, কিন্তু বাসা থেকে বের হয় 7টা আর কি। তো ঘুম থেকে উঠে আরও আগে। আর আমার কলেজ তো 8টা থেকে ক্লাস শুরু হয়, আমারও উঠতে হয় 7টা-6টার দিকে যেদিন যায় আর কি। আর আমার বোন তো প্রতিদিনই স্কুলে যায়, তো সেই জন্য ওর একটু আগে দিয়ে উঠতে হয়। আর আমাদের সকালের নাস্তাটা এখন একটু তাড়াতাড়ি করে নিই। তো এখানে আমার আম্মু পুরি ভেজে নেওয়ার পর এখানে দুধ চাটাও করে নিছিল। তো করে নেওয়ার পর আমাকে দিয়ে দিল। তো আমি দুধ চাটা একটু গরম করে নিলাম। নেওয়ার পর এখন আমি কাপের মধ্যে নিলাম। আর এই যে দেখেন কত ধোঁয়া উঠতেছিল। আমার কাছে কিন্তু তেমন চা পছন্দ না, কিন্তু এই যে পুরির সাথে দুধ চা আমার কাছে খুবই ভালোই লাগে মাঝে মধ্যে, সবসময় না আবার। তো এইদিকেই তো আমার সকালের নাস্তাটা রেডি করে দিছিল আম্মু। করে দেওয়ার পর আমি এখন সকালের নাস্তাটা করে নিব। সকালের নাস্তাটা করতে করতে একটা কথা আপনাদের সাথে শেয়ার করি। তো যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক আর কমেন্টস করে দিবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থাকতে হলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তো এখন আসি মানে কাজের কথাই। তো এখানে এতক্ষণ তো খাওয়া দাওয়া করলাম, কাজ কম ছিল। তো এরই মধ্যেই তো এখন আমাদের বাসায় কাজটা বেড়ে গেছে। তো কীভাবে বাড়ছে ওইটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা যে বিল্ডিংয়ে থাকি, তো ওই বিল্ডিংয়ের মালিক আঙ্কেল প্রায় 10 বছর পর বিদেশ থেকে দেশে আসলো। তো আসার পর মানে এখানে আঙ্কেলের যত কাজ আছে, কাজ বলতে আমাদের সবার প্রত্যেকের ফ্ল্যাটে আর কি দরজা, তারপরে আরও টুকিটাকি যে কাজগুলো করার দরকার, ঘরের রং, তো ওইগুলোই করে দিবে। তো সেই জন্য আজকে প্রথম আমাদের বাসা থেকেই শুরু করলো কাজগুলা। তো আমরা যে ফ্ল্যাটটাতে থাকি ওই ফ্ল্যাটে প্রায় 4টা কাঠের দরজা, 2টা বেডরুমের আর রান্নাঘরের সাথে প্রথম যে দরজাটা আর কি ঢুকতেই মেইন দরজা, তো ওই 2টা দরজা মিলে আমাদের 6টা দরজা। তো এখানে দরজাগুলো আগে বার্নিশ করাবে। তো এই দরজাগুলো প্রায় 10 বছর আগেই বার্নিশ করা ছিল, তারপরে আর কোনো কিছুই করা হয় নাই। তো এখানে মালিক আঙ্কেল দেশে আসার পর এখানে সবগুলা দরজাকে ভালোভাবে বার্নিশ করার জন্য আর কি এখানে লোক এনে দিয়ে গেছিলো। তো এখানে লোকরা সবাই কাজগুলা করতেছিল। তো আমি ভাবলাম যে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো এই দরজাগুলো প্রায় 10 বছর আগে যে লাগানো হয়েছিল, তারপরে রং করা হয়েছিল, বার্নিশ করা হয়েছিল, তারপর আর কিছুই করা হয় নাই। তো এবার দেশে আসার পর আর কি আঙ্কেল এখানে সবগুলা দরজা রং করিয়ে দিতেছিল। আর এখানে সবগুলাকে আগে ভালোভাবে পরিষ্কার করে নিতেছিল আর কি কাঠের দরজাগুলা। আমাদের মতো প্রত্যেক ফ্ল্যাটেই আর কি 6টা-5টা করে দরজা কাঠের, তো সব ফ্ল্যাটেরই করে দিবে। তো প্রথম আমাদের বাসায় ধরছিল। তো প্রথমে হচ্ছে যারা কাজ করতেছিল, তো ওরা এখানে প্রথমে ভালোভাবে দরজাগুলা মানে মাজা ঘষা করে নিছিল। নেওয়ার পর এখানে বার্নিশ দিয়ে নিতেছিল।
বার্নিশ বলতে এটা কি আমি জানি না, মানে একটা রং করে নিতেছিল আর কি কাঠে। তো রং করার পর তারপরে আবার এখানে বার্নিশও করছিল। তো এখানে সবগুলাই একসাথে আমি ক্লিপ করে আর কি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে তো বার্নিশটা মোম বার্নিশ আর কি, তো এখানে দিয়ে দিতেছিল। দেওয়ার পর একেবারেই আবার আগের মতো নতুন চকচক যে নতুন দরজা এরকম হয়ে গেছিলো, আর দেখতে অনেক সুন্দর লাগতেছিল। তো এখানে প্রথম আমাদের ফ্ল্যাটে করছিল, তারপরে আমাদের এই 2 তলাতে আরও 2টা ফ্ল্যাট আছে, তো ওদেরকেও করে দিবে। তো আমাদের এখানে 3টা ফ্ল্যাট 2 তলাতে, তো আমরা 2 তলাতে থাকি। তো এখানেই তো ভালোভাবে রংটা করে দিতেছিল, আর রং করার পর তো জাস্ট লুকিং লাইক এ ওয়াও হয়ে গেছে, দেখতে অনেক সুন্দর লাগতেছিল দরজাগুলো। তো প্রথম কিন্তু এসে আমার ঘরের 2টা দরজা করছিল, আমার ঘরের বারান্দাতেও কাঠের দরজা। তো এখানে সবগুলা দরজা করে নিছিল প্রথম, তারপর আবার আমার আম্মুর রুমের বেডরুমের আর কি দরজাগুলো করছিল। তারপরে আবার রান্নাঘরের একটা দরজা, সামনের ঘরের একটা দরজা, তো সব মিলাই আর কি সবগুলো আস্তে আস্তে রং করে নিছিল। তো যারা দরজা রং করতে আসছিল তারা তো কাজ করে চলেই গেছে। তারপর কিন্তু আমার আর আমার আম্মুকে অনেক কাজ করতে হয়েছে, কারণ অনেক ময়লা পড়ে গেছিলো, অনেক ধুলাবালি পড়ছিল খাটে, তারপর ওয়ার্ডরোবে, আমার রুমে আর আমার আম্মুর রুমে প্রত্যেকটা জিনিসই ময়লা হয়ে গেছিলো। তো সেইগুলো পরিষ্কার করতে করতে প্রায় অনেক লেট হয়ে গেছিলো, দুপুরে রান্না বান্না করার কোনো সময় পাইনি। কিন্তু এর মধ্যে আমার আম্মু একটু বাজার থেকে বাজার করে আনছিল, তো সেইগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমার আম্মু বাজার থেকে যা যা আনছিল আমি ব্যাগ থেকে আবার খুলতেছিলাম। তো খুলে নেওয়ার পর তারপরে এখানে আমি আবার সবগুলা ঠিকঠাক করে গুছিয়ে রাখতে হবে আর কি। তো আমার আম্মু অনেক কাজ করতেছিল রুমে, আর আমি এখানে ভাবলাম যে রান্নাঘরে এসে যে বাজারগুলো আনছে ওইগুলো আস্তে আস্তে গুছাই নেই। তো এখানে আমি আস্তে আস্তে সবগুলা ব্যাগ থেকে বের করে নিলাম। তো এখানে আমার আম্মু টমেটো, ঢেঁড়স, তারপর পটল, আর এখানে একটা পাঙ্কাশ মাছ আনছিল আর কি। আর আমি তো রান্নাঘরে যাবতীয় কিছু টুকটাক গুছাইছিলাম, আর আমার আম্মু হচ্ছে বেডরুমগুলো গুছাইছিল, আমি আমার বেডরুমটাও গুছাই নিছিলাম। সব কিছু মা মেয়ে মিলেই গুছাইছিলাম। তো সব গুছানোর পরে কিন্তু আর দুপুরে রান্না করার তেমন একটা মানে নাই আর কি, সময় পাই নাই। রান্না করতে করতে একেবারে রাতে হয়েছিল। আর এখানে দুপুরবেলা আমার আম্মু আর কি বলছিল যে খাবার অর্ডার করে নিয়ে আসতে, সেই জন্য আর কি দুপুরে খাবারটা অর্ডার করে নিয়ে আসছিলাম। তো এখানে দুপুরে আমরা চিকেন কাচ্চি আর কি 3টা অর্ডার দিছিলাম। তো অর্ডার দেওয়ার পর আমরা 3জনেই দুপুরবেলা কাচ্চি খাইয়া ফেলছিলাম। তো এটা ছিল চিকেন কাচ্চি। তো এখানে আমি আমার আম্মুকে বললাম যে তুমি খুলে দেখাও। তো দুপুরবেলা আমরা 3জন কাচ্চি খাইলাম। তো এখানে এই তো কাচ্চিতে 2টা চিকেনের পিস ছিল, তারপর 2টা আলুর পিস ছিল বড় বড়, আর কাচ্চিটা কিন্তু খাইতে অনেক মজাই ছিল। তো এখানে চিকেনের কাচ্চি আনা হয়েছিল দুপুরবেলা। আমি তো ফেসবুকে স্ক্রল করার পরে আর কি এই অফারটা পাইছিলাম। তারপর আমি সাথে সাথেই ভাবলাম যে এটা মানে অর্ডার করে নিয়ে আসা পরে আমাদের জন্য দুপুরে খাওয়া দাওয়াটা হয়ে যাবে। তো আমার আম্মু বলল, তো সেই জন্য আর কি। আর বাসায় এমনিতেও বেশি পরিমাণে কাজ থাকলে মানে রান্না বান্নার কোনো সময়ই থাকে না, ঘর গুছাইতে গুছাইতে অনেক সময় চলে যায়। তো সেই জন্য আর কি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আশা করি ভিডিওটা ভালো লাগলো। তো নেক্সট ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।